ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतये श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম। RKM রিমি ইউটিউব চ্যানেল এবং RKM রিমি ফেসবুকে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানাই। আজ শুভ শনিবার, আমরা চলে এসেছি তুই পরমহংস হবি থেকে স্বামী সর্বগতানন্দ মহারাজকে নিয়ে। এই মহারাজের জীবনী অসাধারণ। আপনারা যারা প্রতি সপ্তাহে শুনছেন, আপনারা প্রত্যেকেই জানেন যে কি সুন্দরভাবে তিনি একটি কনখল সেবাশ্রম রামকৃষ্ণ মিশনে এখনও আছে, কিভাবে তিনি সেই আশ্রমটিকে পরিচালনা করছেন, কিভাবে রোগীর সেবা করছেন, আমরা দীর্ঘদিন ধরে পাঠ করে আসছি। এবং আমাদের জীবনে কোথাও তো একটা পরিবর্তন আসছে, যে আমরাও তো একটা সমাজে বাস করি, আমরা তো সমাজের বাইরে নয়। ঠাকুর মা স্বামীজি মহারাজ আজ ওনারা কেউ স্থূল শরীরে নেই, কিন্তু সূক্ষ্ম শরীরে আছে। কোথায়? আপনার মাঝে, আমার মাঝে। তাই তো আমরা আজও ঠাকুর মা স্বামীজিকে ধরে রেখেছি, তাই তো আমরা আজও মহারাজদের জীবনী পাঠ করে চলেছি, কারণ তারাই সূক্ষ্ম শরীরে এসে আমাদের সৎপথ সদ্বুদ্ধি দেখিয়ে যাচ্ছেন। আজকে আমরা পাঠ করব মানুষ কল্যাণ মহারাজ আরও কিছু চিত্র, এইটি আজকে আমরা পাঠ করব। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ আমাকে সন্ন্যাস জীবনের পাঠলাভের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত স্থানেই পাঠিয়েছিলেন। আমি 9 বছর কল্যাণ মহারাজের তত্ত্বাবধানে গড়ে ওঠা কনখল সেবাশ্রমে থাকতে পেরেছিলাম। এমন এক সুযোগ যা বর্ণনার অতীত। জায়গাটি সব দিক দিয়েই একজন সন্ন্যাস গ্রহণেচ্ছু সাধকের পক্ষে অতীব অনুকূল ছিল। আমাদের জীবন ছিল উত্তম রূপে সংরক্ষিত, আর আমাদের দিনচর্চার কর্ম উপাসনা অধ্যয়ন ও নিদিধ্যাসন এমনভাবে নিবেশিত ছিল যে সব কিছুই খুব মসৃণভাবে চলত। অন্য কোনো কেন্দ্র তখন কনখলের মতো ছিল না। কনখল সেবাশ্রমের অন্যান্য বৈশিষ্ট্য ছিল সেখানে হাসপাতালের কাছ থেকে মঠকে সম্পূর্ণ পৃথক করে রাখা হয়েছিল। মঠ থেকে বেরিয়ে আমরা হাসপাতালের কাজ করতাম, অথবা সন্ধ্যাবেলা বিদ্যালয়ে ছাত্রদের পড়াতাম। আবার কাজের শেষে মঠে ফিরে গিয়ে সর্বোপরি নিজেদের মতো থাকতে পারতাম। সেবাশ্রমে কেবল রোগী আর তীর্থযাত্রীরা থাকতো। ভক্তদের আনাগোনা বলে কিছু ছিল না। অন্য প্রতিটি আশ্রমবাসীদের ভক্ত অন্যান্য লোকেদের জন্য সময় দিতে হতো। আমাদের কেন্দ্র ছিল সেদিক থেকে অন্য রকম। সেবাশ্রমে আমাদের মুখ্য করণীয় কাজ ছিল হাসপাতালে, তাছাড়া নিজের সুবিধা মতো আমরা মন্দিরে উপাসনা করতাম। অবশ্য প্রাতঃকালীন নিয়মিত ভজন, ধ্যান ও পাঠ ছিল। তাছাড়া দুর্গাপুজোর অনুষ্ঠান এবং শ্রীরামকৃষ্ণ, শ্রীসীমা, স্বামীজি, ব্রহ্মানন্দজি ও মহাপুরুষ মহারাজের তিথি পূজা উদযাপন করা হতো। কিন্তু এসব কোনো কিছুর জন্যই হাসপাতালের কাজে অবহেলা করা চলতো না। কেউ না কেউ সবসময় এই কাজের ভার নিত। এই যে মহারাজ বললেন যে হাসপাতালের কাজের ভার নেওয়া, আমাদের সংসারেও কাজের ভার নেওয়া, অফিসের কাজের ভার নেওয়া, সন্তানদের জন্য ভার নেওয়া, এই ভার নেওয়াটাকে যেন আমরা ভার বোঝা না মনে করি। আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো লেগেছে, সত্যি বলছি, আমার এই কারণে ভালো লেগেছে যে কল্যাণ মহারাজ যে কিভাবে তিনি একটা সেবাশ্রম চালালেন। সবসময় জানবেন, আমরা যখন সংসারে আছি, আমাদের যদি কোনো বিপদ আপদ হয়, আমাদের কোনো আত্মীয় পরিজন, আমাদের বন্ধু বান্ধব, বাড়ির লোক যারা আছে আমাদের সাহায্যের জন্য আছে। সন্ন্যাসীদের যদি কোনো বিপদ হয়, তো এখন প্রশ্ন উঠবে যে এখন তো রামকৃষ্ণ মিশনের অবস্থা খুবই ভালো। সে তো ঠিক, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে ভালো, কিন্তু যখন রামকৃষ্ণ সংঘের মধ্যে যদি কারোর কোনো রকম কোনো অসুবিধা হয়, সেই সংঘের সন্ন্যাসী মহারাজ ছাড়া তারা কিন্তু প্র্যাকটিক্যালি কোনো বাইরের মানুষকে কোনো কিছু জানান না, বলেনও না, বলাটা উচিতও না। তো সেক্ষেত্রে আমরা সেই সময়কার পাঠ করছি কল্যাণ মহারাজ তিনি কিভাবে এই সেবাশ্রমটা চালালেন, কিভাবে সেই যুগে রামকৃষ্ণ মিশনের যে কল্যাণ মহারাজ যে হাসপাতালটা ছিল, সেই রোগীর সেবা কিভাবে করে গেলেন। এটি যেন আমাদের মনকে নাড়া দিয়ে উঠল, যে আমরা যেন জীবনে ভেঙে না পড়ি, আমরা যেন জীবনে চলার পথে থেমে না যাই,
আমাদের এগিয়ে যেতেই হবে, কারণ প্রতিদিন সূর্য উঠবে, প্রতিদিন চন্দ্র থাকবে, প্রতিদিন রাত নামবে, তাই আমাদের জীবনের সূর্যটা যেন একেবারে নিভে না যায়। এই ঠাকুর, মা, স্বামীজি এবং আমাদের RKM রিমি ইউটিউব চ্যানেল, ফেসবুক সবসময় এটাই উৎসাহ দেয় যে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। কল্যাণ মহারাজও কিন্তু আমাদের এইটিই শেখালেন। এর পরের সপ্তাহে আমরা পাঠ করব আমার মৃতদেহ ভীতির অন্তিম সংস্করণ। আজকের পাঠ এতটাই। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিদং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।